গল্পটি শুরু হয় প্রাচীন যুগে হাইবেরিয়ান যুগ নামে পরিচিত এক সময়ে। সে সময়ে হারাকানিয়া নামের একটি সুন্দর ও পবিত্র রাজ্য ছিল। সেখানকার মানুষ প্রকৃতি ও মাটির উপাসনা করত এবং তাদের দান ভাগাভাগি করে সুখে জীবনযাপন করত। কিন্তু এই শান্তি ছিল ক্ষণস্থায়ী। মানজু এলুস নামের একটি নিষ্ঠুর রাজা সে রাজ্যে আক্রমণ করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই ধ্বংসযজ্ঞের মাঝে সুনিয়া নামের এক কিশোরী নিজের চোখে তার বাড়ি ধ্বংস হতে দেখে। সেদিন থেকে সুনি একজন দক্ষ যোদ্ধা হওয়ার এবং তার গোত্রের বাকি সদস্যদের খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এখন বড় হয়ে সুনি একদিন তার ঘোড়াকে নিয়ে নদীতে গোসল করতে যায়। চারপাশে দৃশ্য ছিল শান্ত এবং কিছু পৌরাণিক প্রাণীও জল পান করতে আসে। সুনিয়া যখন প্রকৃতি সৌন্দর্য উপভোগ করছিল তখন হঠাৎ সে ঘোড়ার শব্দ শুনতে পায়। সেই সঙ্গে সঙ্গে তার ঘোড়া নিয়ে লুকে পড়ে। শীঘ্রই একদল শিকারী এসে পৌঁছায়। যখন সুনিয়া বেরিয়ে আসে সে দেখে যে শিকারীরা নিরীহ জাদুঘরী পশুদেরকে হত্যা করছে এবং তাদের সুন্দর শিংগুলো কেটে ফেলেছে। পশুগুলো যন্ত্রণায় ছটফট করছে তাদের মৃত্যুর অপেক্ষায়। এতে সুনিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে। সুনিয়া শিকারীদের ঘোড়ার পায়ে ছাপ অনুসরণ করে কাছের একটি গ্রামে এসে পৌঁছায় যেটি তারা ধ্বংস করে দিয়েছে। সুনিয়া এই দুষ্ট লোকদের একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার ঘোড়াটিকে জঙ্গল রেখে গ্রামের দিকে রওনা দেয়। সেইখানে শিকারীরা তাদের সাফল্য উদযাপন করছে এবং কিছু পশুকে খাঁচায় বন্দি করছে। সুনিয়া যে মাত্র আক্রমণ করতে উদ্যত হয় তখন একটি শোরগোল শুরু হয়। সম্রাট ড্রাগনের পরিবহর এসে গেছে। গ্রামবাসীরা হতবাক হয়ে যায়। কেন এত বড় একজন রাজা এই দরিদ্র এলাকায় এসেছে? স্থানীয় সেনাপতি রাজাকে স্বাগতম জানাতে ছুটে আসে এবং তার জন্য একটি জমকালো ভোজের আয়োজন করার প্রস্তাব দেয়। সম্রাট ড্রাগন কোনো ভোজে আগ্রহী ছিল না। সেনাপতিকে জিজ্ঞাসা করে যে তাদের রাজ্য বিস্তারের কাজ কত দূরে এগিয়ে গেছে। সেনাপতি ব্যাখ্যা করে যে কাজ দ্রুত এগিয়ে চলেছে। প্রতিদিন মাইলের পর মাইল বন পরিষ্কার করা হচ্ছে। ড্রাগনের তৈরি উন্নত যন্ত্রপাতির কারণে এই সব কিছু সম্ভব হচ্ছে। ড্রাগন শুধু একজন রাজাই ছিলেন না, একজন আবিষ্কারকও ছিলেন। কিন্তু তিনি একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। বনটি ছিল বিশাল এবং সম্প্রতি তার অনেক কর্মী ও যন্ত্রপাতি উধাও হয়ে গিয়েছিল। ড্রাগন পরিষ্কারভাবে বলে যে যতই পরিশ্রম লাগুক না কেন তাদের অবশ্যই বনটি পরিষ্কার করতে হবে যাতে তারা একটি শহর তৈরি করতে পারে এবং খনিজ সম্পদ উত্তোলন করতে পারে। রাজাকে শান্ত করার জন্য সেনাপতি তাকে বলে যে তারা আখড়ার জন্য অনেক বন্য পশু ধরেছে, কিন্তু ড্রাগন তাতে সন্তুষ্ট নয়। সে এক চোখা দৈত্যটিকে চায়। তার সেনাপতি ব্যাখ্যা করে শিকারী বনে আছে এবং শীঘ্রই দৈত্যটিকে ধরে ফেলবো। এরপর ড্রাগন একজন বন্দি মানুষ একটি খাঁচার দিকে এগিয়ে যায়। সেনাপতি কালডগ ব্যাখ্যা করে যে এই লোকটি একসময় তুলানের রাজা ছিল। ড্রাগনের মনে পড়ে যায় যখন সে দাস ছিল তখন রাজা কিভাবে তার উপর থুতু ফেলতেন। কিন্তু সময় বদলে গেছে। ড্রাগন তাকে কেবল এই কারণে বাঁচিয়ে রেখেছে কারণ তুরানের সীমানা হারকানিয়া বনের সাথে সংযুক্ত, যেখানে সে একটি গোপন বইয়ের সন্ধান করছে। রাজা ড্রাগনকে তুরানের ধ্বংসযজ্ঞের কথা বলেন, জানান যে হারকানিয়া বন বিপজ্জনক এবং সেখানকার মাছদের হত্যা করা হয়েছে। তিনি বলেন যে এখন সেখানে কেবল দেবতারা বাস করেন এবং তারাই ঠিক করবেন কে এর মধ্যে দিয়ে যেতে পারবে। ড্রাগন ক্ষুব্ধ হয়ে ঘোষণা করে যে সে তার বিজ্ঞান ও জ্ঞান দিয়ে সেই দেবতাদের পরাজিত করবে। সে সেনাপতি কার্লাকে তুরানের রাজা শিরচ্ছেদ করার আদেশ দেয়, যেখানে উপস্থিত শিকারীরা এই দৃশ্য দেখে আনন্দিত হয়। শিকারীরা যখন কথা বলতে ব্যস্ত, সুনিয়া নিঃশব্দে তাদের আক্রমণ করে এবং হত্যা করে। সে পশুদের খাঁচা খোলার চেষ্টা করে। ঠিক তখনই এক শ্বেতাঙ্গ নারী এসে সুনিয়াকে থামিয়ে দেয়। সে সুনিয়াকে জিজ্ঞাসা করে সে কোন গোত্রের, কারণ সে ড্রাগনের জিনিসপত্র চুরি করার দুঃসাহস দেখাচ্ছে। সুনিয়া উত্তর দেয় যে তার কোনো গোত্র নেই এবং প্রকৃতির জিনিসের উপর কারোর অধিকার নেই। দুইজনের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। দুইজনের সমান শক্তিশালী ছিল, তাই যুদ্ধ এত দীর্ঘ সময় চলতে থাকে যে ড্রাগন তাদের দেখতে পায়। সুনিয়ার ঘোড়াটি তার মনিবকে বিপদে দেখে ঘটনাস্থলে ছুটে আসে, কিন্তু সুনিয়া সামলে ওঠার আগে জেনারেল কার্লাক এক ঘুষিতে তার ঘোড়াটিকে অজ্ঞান করে দেন। যখন সুনিয়া জেগে ওঠে সে নিজেকে বাঁধা অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। কার্লাক তার ক্ষতস্থানে চাপ দিয়ে তাকে যন্ত্রণা দিচ্ছিল। তারা সুনিয়ার ঘোড়ার উপর হারকানিয়ান জঙ্গলে একটি মানচিত্র খুঁজে পেয়েছিল যা তারা খুঁজতেছিল। ইতিমধ্যে সুনিয়া হঠাৎ তার সমস্ত শক্তি ব্যবহার করে দড়িগুলো ছিঁড়ে ফেলে এবং ড্রাগনটিকে মাটিতে ছুঁড়ে ফেলে। সুনিয়া যখন ড্রাগনটিকে মাটিতে ছুঁড়ে ফেলে তখন সাদা চুলের যোদ্ধা আনিসিয়া তার তলোয়ার বের করে, কিন্তু ড্রাগনটি তাকে থামিয়ে দেয়। তার মাথায় একটা বিপজ্জনক বুদ্ধি আসে। সে সোজা আখড়ায় ছুঁড়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, এটা দেখার জন্য যে তার এবং তাদের হিংস্র দানবদের মধ্যে কে বেশি শক্তিশালী। সুনিয়াকে একটি খাঁচায় বন্দি করে সম্পূর্ণ নতুন এবং অজানা এক জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে তার প্রিয় ঘোড়াটিকে বন্দি অবস্থায় দেখতে পায়। একজন সৈনিক তার ঘোড়াটিকে নির্মমভাবে মারছিল। এই দৃশ্য দেখে সুনিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে এবং খাঁচার ভিতর থেকে সৈনিকটিকে আক্রমণ করে তাকে হত্যা করে। তবে অন্য সৈনিকরা তাকে ধরে ফেলে এবং পিছনে ঠেলে দেয়। সুনিয়ার প্রচন্ড জ্বর আসে। অচেতন অবস্থায় সে তার মায়ের মুখ দেখতে পায়, কিন্তু চোখ খুলতে সে এক অজানা বৃদ্ধকে দেখতে পায় এবং কাছে থেকে একটি ছুরি তার গলায় চেপে ধরে। ঠিক তখনই ওসিন নামের এক ব্যক্তি তাকে থামাতে বলে। ওসিন ব্যাখ্যা করে যে এটি একটি দাসদের অন্ধকূপ,
যেখানে অপরাধীদের আখড়ায় মৃত্যুর জন্য রাখা হয়। এদিকে হারকানিয়ান জঙ্গলে ড্রাগনের সন্ধান ব্যর্থ হচ্ছে। তার মন্ত্রী জিজ্ঞাসা করে সে কেন এই গোপন বইটির প্রতি এত আচ্ছন্ন। ড্রাগন ব্যাখ্যা করছে যখন প্রাচীন রাজা আনসোল হারকানির মানুষদের নিচ্ছিন্ন করে দিয়েছিলেন তখন কিছু লোক বইটির দ্বিতীয় অংশ নিয়ে পালিয়ে জঙ্গলে লুকিয়ে পড়েছিল। বইটিতে বলা আছে যে যার কাছে এই জ্ঞান থাকবে সে বিশ্ব শাসন করবে। ড্রাগন প্রথম অংশটি ব্যবহার করে তার উন্নত যন্ত্র তৈরি করেছিল। দ্বিতীয় অংশে তার কল্পনারও অতীত শক্তি রয়েছে। সে এমন একটি সেনাবাহিনী তৈরি করতে চায় যাকে কেউ পরাজিত করতে পারবে না। রাতে সৈন্যরা চূড়ান্ত যুদ্ধের প্রশিক্ষণের জন্য সমস্ত বন্দীদের জাগিয়ে তোলে। এক গর্বিত যোদ্ধা যাকে কেউ ছুঁতেও পারত না সুনিয়াকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, কিন্তু সুনিয়া তার শক্তি অপচয় করতে রাজি নয়। শীঘ্রই তাদের আখড়ায় ঠেলে দেওয়া হয়। সুনিয়াকে একটি চকচকে ভিকুনি দাসের পোশাক পরানো হয় এবং একটি সাধারণ কাঠের তলোয়ার ও ঢাল দেওয়া হয়। সে সেখানকার সেরা যুদ্ধের মুখোমুখি হয়। সুনিয়া তার তলোয়ার ফেলে দেয় এবং পেত্রার সাথে যুদ্ধ করতে অস্বীকার করে। সে ড্রাগনকে তার সাথে লড়াই করার জন্য আহ্বান জানায়। সুনিয়ার কথা শুনে ড্রাগন তার তীর ত্যাগ করে। সুনিয়া মরতে প্রস্তুত ছিল, কিন্তু তীরটি পেত্রার গাড়ি গিয়ে লাগে। এরপর বেশ কয়েকজন সৈন্য সুনিয়াকে আক্রমণ করে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সুনিয়া পেত্রার তলোয়ার তুলে নেয় এবং চিতার মতো সৈন্যদের দিকে ঝাঁপিয়ে পড়ে। সুনিয়ার সাহসিকতায় পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে, কিন্তু সুনিয়ার কোনো অহংকার ছিল না। সে পেত্রার হাতটি নিয়ে তার প্রিয়জনকে স্মৃতিচিহ্ন হিসাবে দিতে বাইরে চলে যায়। সেই রাতে সমস্ত বন্দীরা পেত্রার স্মৃতিতে জড়ো হয় এবং সুনিয়া তার মায়ের শেখানো একটি বিষাদের গান গায়। সুনিয়ার গান শুনে ডেক্স নামের এক স্বর্ণ কিশোর যুবক অবাক হয়ে যায়। সে জানায় যে সে এই গানটি হারকানিয়ার গভীর জঙ্গলে শুনেছে। সে সুনিয়াকে বলে যে তার গোত্র এখনো বেঁচে আছে, যেখানে কেউ প্রবেশ করতে পারে না। এই কথা শুনে সুনিয়ার চোখ জলে ভরে যায়। সে বুঝতে পারে যে এই পৃথিবীতে সে একা নয়। এদিকে ড্রাগন তার নতুন সেনাবাহিনী তৈরির জন্য প্রস্তুতির উপর বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। সে সুনিয়াকে তার কাছে ফিরে আসতে ডাকে এবং তাকে মানচিত্র ও বইটির প্রথম অংশ দেখায়। সুনিয়ার চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। সে ওই বইটা আগেও দেখছিল। ঠিক তখনই খবর আসে যে শিকারীরা এক চোখ দৈত্যটাকে ধরে ফেলেছে। ড্রাগনটার সঙ্গে সঙ্গে আখড়ার দিকে ছুটে যায়। দৈত্যটা এতটা বিপজ্জনক ছিল যে পৌঁছানোর সাথে সাথে সে বেশ কয়েকজন বন্দীকে মেরে ফেলে। সুনিয়া বুঝতে পারে যে অসীম বিপদ আছে। সে সঙ্গে সঙ্গে একজন কামারের কাছে গিয়ে একটি আসল তলোয়ার এবং আরো ভালো বর্ম জোগাড় করে। সে অনুমতি ছাড়া আখড়ায় ঝাঁপিয়ে পড়ে এবং সে দেখে যে জয়েন্টের মাথার পিছনে একটি যন্ত্র লাগানো আছে যা ড্রাগনটিকে নিয়ন্ত্রণ করছে। সুনিয়া দ্রুত তার পিছনে উঠে যন্ত্রটি ছিঁড়ে ফেলে। মুক্ত হওয়ার পর জয়েন্ট ড্রাগনটি চালু করে এবং তার রাজকীয় স্টেডিয়ামকে ধ্বংস করে দেয়। সর্বোচ্চ আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক সভাসদ নিহত হয়। সুনিয়ার বন্ধুদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, তোমরা সবাই মুক্ত, এখন এখান থেকে পালিয়ে যাও এবং পাহাড়ের শ্বেত ক্লেডাঙ্গে মিলিত হও। সুনিয়া তার ঘোড়াটিকে উদ্ধার করতে ড্রাগনের গবেষণাগারে যায়। সে ঘোড়াটিকে মুক্ত করে এবং ড্রাগনের সমস্ত যন্ত্রপাতি ধ্বংস করে দেয়। একটি শক্তি গোলক বিস্ফোরিত হয়, যার ফলে সৃষ্ট এক প্রচণ্ড বিস্ফোরণে ড্রাগনের মন্ত্রী নিহত হন এবং ড্রাগনের বহু বছরের পরিশ্রম ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের পর ড্রাগনের মূর্তি কেবল তার সঙ্গী ছিলেন না, বরং তার সবচেয়ে বড় বিশ্বস্ত বন্ধুও ছিলেন। তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হন এবং তিনি সুনিয়াকে মেরে ফেলার জন্য ওয়াদা করেন। আনসিয়ায় বিশ্বাসে যে সুনিয়া তার গোত্রের খোঁজে জঙ্গলে যাবে, তার পিছু দাঁড় করার জন্য একটি বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে যায়। এদিকে মুক্তবন্দীরা সুনিয়ার বলা স্থানের দিকে পূর্ব দিকে যাত্রা করে। শীঘ্রই সুনিয়া এসে পৌঁছায় এবং সবাই তাকে অনুসরণ করে। এরই মধ্যে সে উদ্ধত যোদ্ধাদের দল থেকে নিজেকে আলাদা করার সিদ্ধান্ত নেয়। সে প্রকাশ করে যে সে আসলে দক্ষিণ রাজ্যের একজন রাজপুত্র। ড্রাগন তার দেশ ধ্বংস করেছিল এবং এখন একজন রাজপুত্র হিসাবে তার পুনরুদ্ধার করা তার কর্তব্য। সে সুনিয়ার সাথে বন্ধুত্বের প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। সুনিয়া সবাইকে নিয়ে জঙ্গলে আরো গভীরে প্রবেশ করে। সে খুব খুশি যে শীঘ্রই তার জনগণের সাথে পুনরায় মিলিত হবে। ঠিক তখনই তাদের দলটি একজন শত্রু গুপ্তচরের মুখোমুখি হয়। সুনিয়া তার গলায় একটি ছুরি ধরে এবং জিজ্ঞাসা করে ড্রাগনের সেনাবাহিনী কত দূর আছে। গুপ্তচরটি তাকে জানায় যে জায়গাটা মাত্র একদিনের পথ। সুনিয়া গুপ্তচরটিকে হত্যা করে এবং সাথে সাথে ডেস্ককে আগে পাঠিয়ে দেয় উপজাতিকে সতর্ক করতে যে ড্রাগন আসতেছে। সুনিয়া অন্যদের চলে যেতে বলে। সে জানে ড্রাগন তার পিছু নিয়েছে এবং তাদের সাথে থাকাটা সবার জন্য বিপজ্জনক হবে, কিন্তু সব বন্দীরা রাজি হয় না। তারা সুনিয়ার উপকারের প্রতিদান দিতে তার পাশে থেকে লড়াই করার সিদ্ধান্ত নেয়। সুনিয়া তাদের সেনাপতির চৌকিতে আক্রমণ করতে নিয়ে যায় এবং আক্রমণের সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে থাকে। ড্রাগন রেগে এখানে এসে কালরাকে জিজ্ঞাসা করে যে তার বিশাল সেনাবাহিনী কখন এসে পৌঁছাবে। কালরা তাকে জানায় যে এতে অন্তত 2 দিন সময় লাগবে। এনসিয়া তাকে সতর্ক করে দেয় যে সুনিয়াকে দ্রুত পরাজিত করতে হবে, নইলে বন্দীদের বিদ্রোহের খবর দূর দূরান্ত ছড়িয়ে পড়বে। এরপর সুনিয়া একাই দুর্গের সামনে আবির্ভূত হয় এবং তাদের দিকে একজন গুপ্তচরের মাথা ছুঁড়ে দিয়ে চ্যালেঞ্জ জানায়। ড্রাগনও পাল্টা একটি মাথা ছুঁড়ে মারে। সেটি ছিল ডেক্সের মাথা। সুনিয়া মুক্ত হয়ে জঙ্গলে পালিয়ে যায়। জঙ্গলে সে তার গোত্রের সদস্যের সাথে দেখা করে। প্রধান পুরোহিত সুনিয়াকে চিনতে পারেন এবং প্রকাশ করে যে সে দানিয়ার মেয়ে। পুরোহিত তাকে বইটির বাকি অংশ দেখান এবং ড্রাগনের আসল পরিচয় প্রকাশ করেন। বহু বছর আগে যখন রাজা মানসুর তাদের গ্রামে আক্রমণ করেছিলেন, তখন ড্রাগন ছিল এক
বীরু শিশু, সে মন্দিরে লুকিয়েছিল। মন্ত্রী যখন বইটি বাঁচাতে দৌড়াচ্ছিলেন তখন দস্তাদস্তিতে বইটির 2 টুকরো হয়ে গেল। পুরোহিত এক টুকরো নিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে যায়, আর অন্য টুকরোটি নিয়ে নেয় শিশু ড্রাগন। ড্রাগন দাসত্বে থাকাকালীন বইটি পড়েছিল এবং সেই জ্ঞান থেকে দাস থেকে রাজায় পরিণত করেছে। সেও হারকেনীয় বংশের অংশ ছিল। পরে চেয়েছিল সে জঙ্গলে আরও গভীরে লুকিয়ে থাকুক, কিন্তু শুনে যে এখন লড়াই করার সময়, কারণ ড্রাগন এখন একা এবং তার বৃহত্তর সেনাবাহিনী এখনো এসে পৌঁছায়নি। সন্ধ্যায় সুনি এবং তার সঙ্গীরা দুর্গের বাইরে আক্রমণের প্রস্তুতি নেয়, কিন্তু তখন কার্লা দরজা খুলে ড্রাগনের তৈরি নতুন যন্ত্র অগ্নি কামালগুলো বের করে আনে। হঠাৎ আগুনের গোলা বৃষ্টি শুরু হয়, যা পুরো জঙ্গলকে পুড়িয়ে ছাই করে দেয়। সুনে পিছু হতে বাধ্য হয়। ড্রাগনের সেনাবাহিনী আগুনের পিছু দাও করে বেরিয়ে আসে। জঙ্গলে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। সুনের সহ যোদ্ধারা এতটাই দক্ষ ছিল যে তাদের প্রত্যেক যোদ্ধা 10 জন সৈন্যকে পরাস্ত করছিল। দাসদের ক্রোধ তাদের রক্তে বইছিল। যুদ্ধ করতে করতে তারা শত্রুদের জঙ্গলের দিকে টেনে নিয়ে যেতে শুরু করে, যেখানে তাদের পাল্লা বাড়িছিল। এই যুদ্ধের মাঝে এনসিয়া সুনেকে খুঁজে পেল এবং হক সম্মিলিত কার্লাকের মুখোমুখি হলো। যুদ্ধক্ষেত্রে শত্রু সেনাবাহিনীতে কার্লাক এক জীবন্ত দেওয়াল বা